এক শ্রেণীর মাওলানা আলেম ওলামা হবে যারা আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে বলবে এটাই রাসূলের সুন্নাত। লাখো সুন্নাতকে তারা কবর দিচ্ছে, যেটা রাসূলের নয়। রাসূলের যেটা আছে সেটাকে কবর দিয়ে অন্য একটা বানিয়ে চলেছে। আশ্চর্য, আপনাকে একটু বলতে হয়, আশ্চর্য আপনাকে একটু বলতে হয়, আমাদের নবী বৃহস্পতিবার এবং সোমবার রোজা থাকতেন। কেন জানেন? আমাদের নবী বৃহস্পতিবার এবং সোমবার রোজা থাকতেন এই জন্য যে সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার আর সোমবার। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইতেন যে যখন আমার রিপোর্টটা পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি রোজা আছি। আমার রিপোর্টটা যখন পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি রোজা আছি। এটা তিনি চাইতেন, এই জন্য বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করতেন। বুঝাতে পেরেছি কি? বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানা ছিল না যে শাবান মাসের কোন দিনে রিপোর্ট পেশ করা হয়। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ওই দিনটাকে ধরার জন্য আল্লাহ রাসূল পুরো শাবান সিয়াম পালন করতেন, তবে শাবানকে রমজানের সাথে লাগিয়ে দিতেন না। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো শাবান সিয়াম পালন করতেন, তবে শাবানকে রমজানের সাথে লাগিয়ে দিতেন না। কেন? তিনি ভাবতেন এই দিনটা আমাকে ধরতেই হবে। বাৎসরিক যখন রিপোর্ট পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি রোজা আছি। বাৎসরিক যখন রিপোর্ট পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি রোজা আছি। এটা দেখানোর জন্য তিনি শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের এই সব হুজুরেরা জাহেলের পরিচয় দিয়ে কিভাবে কিভাবে জেনে নিল সেই দিন 15ই শাবান। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের হুজুরেরা কিভাবে কিভাবে জেনে নিল সেদিন হচ্ছে 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস, আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে রোজা থাকে। অসম্ভব হতে পারে না। আল্লাহ রাসূল বললেন আমার সুন্নাত ছেড়ে দিয়ে তারা অন্য সুন্নাতকে ধরে বলবে এটাই রাসূলের সুন্নাত। প্রায় পুরো শাবান সিয়াম পালন করা হচ্ছে রাসূলের সুন্নাত, আর একদিন সিয়াম পালন করা হচ্ছে ভারতের সুন্নাত, মানুষের সুন্নাত। 27শে রজব কোরআন মাজিদ নাজিল হয়েছে, আল্লাহ রাসূল গেছিলেন মেরাজে। এই কথার ভিত্তিতে মেরাজের দিন রোজা রাখতে হবে এটা মিথ্যে। কোরআন মাজিদের আয়াত পেশ করা হচ্ছে মিলাদের জন্য 4টে। আল্লাহ মিলাদ করেছেন, নবী মিলাদ করেছেন, সাহাবীগণ মিলাদ করেছেন। কত বড় ডাহা মিথ্যে কথা সাহাবীদের উপরে। এগুলো সব বাতেনি কোরআন, এগুলো হচ্ছে বাতেনি বানাওয়াট কথা। অসম্ভব হতে পারে না। শুনুন, 27শে রজব রোজা হতে পারে না, 15ই শাবান রোজা হতে পারে না। এইগুলি হচ্ছে রাসূলের সুন্নাতকে ছেড়ে দিয়ে অন্য সুন্নাত গ্রহণ করা, রাসূলের আদর্শকে ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করা। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফীহিম রিজালুন, এই আলেমদের মধ্যে কতগুলি আলেম হবে কুলুবুহুম কুলুবুশ শায়াতিন, শায়াতিন ফি জুসমান ইনসিন, এদের অন্তর হবে শয়তানের অন্তর, এদের দেখতে লাগবে মানুষ। এদের অন্তর হবে শয়তানের অন্তর, এদের দেখতে লাগবে মানুষ। এদের অন্তর হবে শয়তানের অন্তর, এদের দেখতে লাগবে মানুষ। আল্লাহর রাসূল এক শ্রেণীর আলেমকে শয়তান বললেন। আল্লাহ রাসূল এক শ্রেণীর আলেমের জিহ্বা কেটে নেওয়া হবে এই কথা বললেন। এক শ্রেণীর আলেমকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তার নাড়ি ভুঁড়ি বের হয়ে ঝুলতে থাকবে এই কথা বললেন। এক শ্রেণীর আলেমকে একবারে চিৎ করে ফেলে দিয়ে মাথা ফাটিয়ে চৌচির করে দেওয়া হবে এই কথা আল্লাহ রাসূল বললেন। প্রায় হাদিসগুলি বুখারী মুসলিমের। আপনাকে আমি এই অংশে দেখালাম সামাজিক জাহেলিয়াত আর আলেমদের জাহেলিয়াত। অতএব সামাজিক জাহেলিয়াত ঠেকানো যেমন জরুরি, আলেমদের জাহেলিয়াত তেমন ঠেকানো জরুরি। কে সব জাহেলিয়াত ঠেকাবে? হুজুর, আপনি টুঙ্গির মাঠে লক্ষ লক্ষ জনগণকে নিয়ে হাত তুলে দোয়া করছেন। আপনার কথা তো খুব ভালো লাগে যখন আপনি বলেন সুবহানাল্লাহ বললে এত নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে এত নেকি হয়, আল্লাহু আকবার বললে এত নেকি হয়, সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ পড়লে অতীতের সব পাপ ক্ষমা হয়ে যায়। আপনার ভালো কাজের আদেশ তো খুব মিঠা লাগলো। আপনি যখন হাত তুলে দোয়া করছেন তখন এই দেশের নেতা নেত্রী সামনে আছেন, এই দেশের লাখো লাখো জনগণ সামনে আছে। আপনি হাত তুলে দোয়া করার পূর্বে বলবেন শুনুন দেশবাসী, দেশের নেতা নেত্রী শুনুন, মহান আল্লাহ যেখানে ভালো কাজের আদেশ করতে বলেছেন সেখানে মন্দ কাজের নিষেধের কথা বলেছেন। অতএব আমি টুঙ্গির মাঠে মন্দ কাজের নিষেধ করতে বলতে চাচ্ছি,
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী লা তাদু তিমসালান ইল্লা তামাসতাহু, আলী তুমি ছাড়বে না কোন ছবি মূর্তি, সবকে ভেঙে খান খান করে দাও। ওয়ালা কাবরান মুশরিফান ইল্লা সাইতাহু, ছাড়বে না তুমি উঁচু কবর, সবকে ভেঙে সমান করে দাও। অতএব আমি হাত তুলে দোয়া করার পূর্বে মন্দ কাজের নিষেধ করতে বলতে চাচ্ছি, 24 ঘন্টার মধ্যে বাংলাদেশে যত উঁচু কবর রয়েছে, শাহজালাল সিলেটি, শাহপরান, গোলাপ শাহের মাজার, আর আপনার শাহ নিয়ামতুল্লাহর কবর, আর যত উঁচু কবর আছে সবকে ভেঙে দিতে হবে। এই দেশে যত ছবি মূর্তি আছে 24 ঘন্টার মধ্যে সবকে ভেঙে দিতে হবে। মন্দ কাজের নিষেধ। শুনুন দেশবাসী, দেশের নেতা নেত্রী, আমি হাত তুলে দোয়া করার পূর্বে মন্দ কাজের নিষেধ করতে বলতে চাই। টাঙ্গাইলের পতিতালয় বন্ধ করতে হবে, ফরিদপুরের পতিতালয় বন্ধ করতে হবে। বাংলাদেশের মাটিতে 24 ঘন্টার মধ্যে যত পতিতালয় রয়েছে সব বন্ধ করতে হবে। আমি মন্দ কাজের নিষেধ করতে বলতে চাচ্ছি, বাংলাদেশে যত ব্যাংকিং ব্যবস্থা রয়েছে 24 ঘন্টার মধ্যেই সুদী ব্যাংকিং ব্যবস্থা বন্ধ করতে হবে। হুজুর, মন্দ কাজের নিষেধ পান না খুঁজে? ভালো কাজের আদেশ তো সহজেই করা যায়।